मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक। तो हे गाइस शुभ सकाल। तो कि सब ठीक तो থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো যাই হোক এখন বাজে হচ্ছে ভোর 4:30, ঠিক আছে। আর আমি আর ভাই চলে এসেছি কোথায় ভাই? নামাজ পড়তে হবে, তাই তো? নামাজ পড়তে হবে। তো এখন যেহেতু ফজরের নামাজ পড়তে এসেছি আর ভাই সারা রাত ঘুমোয়নি, ঠিক আছে। বাড়ি এসে ভাই ভিডিও এডিট করে যেমন হোক করে এডিট করে ছেড়ে দিয়েছি, জানি না কেমন হয়েছে, ঠিক আছে। আমি ভিডিওটা চেকও করিনি কেমন হয়েছে। তো এখন চলে এসেছি মসজিদের সামনে নামাজ পড়তে। তো ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে আবার ভিডিও করা কন্টিনিউ করে দিচ্ছি, ঠিক আছে। তো সবাইকে জানাই আমার তরফ থেকে ভাই ঈদ মোবারক, ঠিক আছে। তো আজকের মানে চাঁদের ভিডিওটা সবাই দেখবে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় একটু মানিয়ে নিও, ঠিক আছে। তো এখন নামাজ পড়তে চলে এসেছি আর যেহেতু এখন 4:30 প্রায় বাজে আর 4:50 আমাদের নামাজ হবে, তারপরেই ভাই ঈদের নামাজ। তো সারাদিন সেরা মজা করবো, সেরা এনজয় করবো, যেটা করবো তোমাদের সাথে সব শেয়ার করবো। আর ফোনে বেশি চার্জও নেই এখন, এখান থেকে বাড়ি গিয়ে ফোনটা চার্জে বসে যাবে, আমার ভিডিও করতে হবে, ঠিক আছে। তো চলো লেটস গো। তো গাইস ফাইনালি নামাজ পড়ে বাড়ি চলে এসেছি আর এখন হচ্ছে গোসল করে রেডি, যেহেতু আবার ঈদের নামাজ পড়তে যেতে হবে। 7:30 ঈদের নামাজ হবে, তো তার আগে থেকে একটু রেডি হতে হবে, কেননা গোসল করতে হবে, পাঞ্জাবি পড়তে হবে, একটু আদর সাথে মাখতে হবে, যেহেতু অনেক কাজ। চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আমি গোসল করে আসি, গোসল করে রেডি হয়ে বাইরে বেরিয়ে তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখতে থাকো, লেটস গো। তো গোসল টোসল করে একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। এই পাঞ্জাবিটা এবারে বানিয়েছি, তো খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে বাইরে বেরিয়ে আসলাম, বাইরে বেরিয়ে এসে দুটো কাকার সাথে দেখায়, একটা আর একটা, ঠিক আছে। তো একই রকম পাঞ্জাবি আমরা সবাই বানিয়েছি, যেহেতু অনেক কজন বানিয়েছি। তো ঈদগায় না গেলে বুঝতে পারবে না কতজন মিলে একই রকম পাঞ্জাবি বানিয়েছি। দুজন মিলে গল্প করছিলাম যে পাঞ্জাবি কেমন ফিটিংস হয়েছে না হয়েছে, যেহেতু আমরা পাঞ্জাবি ওখান থেকে পরে দেখিনি। বাড়ি এসে পুরোপুরিভাবে পরে ভাই নামাজ পড়তে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। তো মোটামুটি আমারটা পুরোপুরিভাবে ফিটিংস হয়েছে, কাকারদেরও ফিটিংস হয়েছে। তো একজনের মতো ফিটিংস হয়নি, সেটা কালকে রাতে ফোন করে বলছিল। তো ফাইনালি এই যে ঈদগায় চলে এসেছি, এখানে একই রকম পাঞ্জাবি প্রায় 55 থেকে 60 জন, ঠিক আছে। সব একই রকম পাঞ্জাবি, মানে কেউ কেউ বাইরে আছে, কেউ ভেতরে আছে। তো আমরা যেগুলো ইয়ং ছেলে ছিলাম সবাই বাইরেই বসেছিলাম, যেহেতু আমাদের ভেতরে অনেকটা জায়গা ছিল না। আর এই মসজিদটা যেহেতু আমাদের নতুন হচ্ছে, তার জন্য ভেতরে অতটা জায়গা নেই, বাইরেই আমরা বসেছি। আর এখানেই মানে তালিম দিচ্ছিল, আমরা বাইরে বসে সবাই শুনছিলাম। তো নামাজ যেহেতু অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে আর এখন যেহেতু আমাদের একটা নতুন মসজিদ, তার জন্য কিছু দান তোলা হচ্ছে, যেহেতু মসজিদের কাজ শুরু হবে তার জন্য কিছু দান ফান তোলা হচ্ছে। আর আমরা পেছনে ভাই ছায়া বসেছিলাম, আমার সামনে এত পরিমাণে রোদ, সেই লেভেলের গরম, ঠিক আছে। তার জন্য সবাই পেছনের দিকে এসে বেশিরভাগ বসছে আর আমরাও ভাই এখানে বসেছি। তো চলো নামাজটা কমপ্লিট করে নি, তাও তোমার সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো ভিডিও কন্টিনিউসলি দেখতে থাকো। তো গাইস ফাইনালি নামাজ পড়ে বাড়ি চলে এসেছি আর ভাই সেই লেভেলের গরম হচ্ছে, ঠিক আছে। আর বাড়ি এসে পুরো দেখতে হচ্ছে ফ্যান চালিয়ে ঘরের ভেতরে বসে পড়েছি। আর আমার সামনে ভাই চলে এসছে ঘুগনি, পায়েস আর সিমাই, ঠিক আছে। মানে এই তিনটে প্রতিবার থাকবি, ঘুগনি না সিমাই না হলে না ভাই যেন আমার রোজাটা, মানে রোজা বলছে, ঘুগনি আর সিমাইটা না হলে না মনে হয় যেন আজকে ঈদ হচ্ছে না, ঠিক আছে। তো প্রথমেই আগে খাবো, যেহেতু প্রচণ্ড লেভেলের খিদে হয়েছে, সকাল থেকে কিছু না খেয়ে নামাজ পড়েছি, ঠিক আছে। সে সকালে একটা খেজুর খেয়েছিলাম, সেই জাস্ট অসাধারণ লেভেলের, ঠিক আছে। কিছু নাও, আমার সিমাই আর পায়েস খেতে হয় সেই লাগে, ঠিক আছে। চলো সিমাই তো টেস্ট করা গেলো, পায়েস টেস্ট করবো কেমন হয়েছে দেখে। পায়েসটা পুরো গাঢ় হয়ে গেছে, একটু ঠান্ডা হলে ভালো হতো। আমি ভাই ঠান্ডা হয়ে দিই, ঠিক আছে। ঠিক আছে, ঠান্ডা লাগে ভালো, ফ্রি দিয়ে পরে খেলবো। চলো সিমাই টেস্ট হয়ে গেল, পায়েস টেস্ট হয়ে গেল, এবার হবে ঘুগনি টেস্ট। এই এক মাস ধরে শুধু ঘুগনি খাচ্ছি, আর কি টেস্ট করবো ভাই। তাও একটু খেয়ে দেখি কেমন লাগে। চলো এই তিনটা এখন শেষ করবো, যেহেতু তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়ি সবাই মিলে। এখন যাবো একই রকম পাঞ্জাবি সবাই মিলে ঘুরবো। আর এই সাইডে আমি রাস্তার ধারে চলে এসেছি, এই যে আমিরও চলে এসছে গাড়ি নিয়ে। আর এখন ভাই এই কালার পাঞ্জাবি প্রায় 50 থেকে 60 জন সবাই মিলে একসাথে ঘুরতে যাবো, ঠিক আছে। আজকে আমির আমার ড্রাইভার। তো চলো সবাই এখন আমাদের জন্য ওয়েট করছে, আগে ওখানে যাই ভাই। অনেক কজন আমাদের সাথে ঘুরবো, অনেক কজন। কি ভাই আস্তে 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 চলো ভাই চলো, ওখানে কথা হচ্ছে দেখতে। তুমি নূর নবী, তুমি নূর খোদা, তুমি নূর নবী, তুমি নূর খোদা,
আগমনে সারা জগৎ জ্বালা, তোমার আগমনে সারা জগৎ জ্বালা। আসসালাম আসসালাম প্রিয় কামলিওয়ালা, আসসালাম আসসালাম প্রিয় কামলিওয়ালা। তোমার আগমনে সারা জগৎ জ্বালা, তোমার আগমনে সারা জগৎ জ্বালা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, তোমায় ঘিরে ফারিস্তারা তাজিম করে, তোমায় ঘিরে ফারিস্তারা তাজিম করে। তামাম দুনিয়া খুশিতে আজ হয় উতালা, তামাম দুনিয়া খুশিতে আজ হয় উতালা। তোমার আগমনে সারা জগৎ জ্বালা, তুমি নূরে নবী তুমি নূরে খোদা, তোমার আগমনে সারা জগৎ জ্বালা। A few moments later. যাই হোক গাইস, ফাইনালি একসাথে ঘোরাফেরার পর এখন চলে এসেছি ভাই সাধনপুর স্কুল, তার সামনে স্কুলের মাঠ, ঠিক আছে। এখানে এসে ভিডিওটা কন্টিনিউ করছে, দেখতে পাচ্ছ এই সাইডে রিয়াজ ভাই, বাদশা ভাই, আলিমুদ্দিন ভাই, ইজমানুল ভাই, এই সাইডে হ্যাপি। রিয়াজ ভাই ঈদ মোবারক ভাই। লোক নেই ভাই আমার, কোনো ব্যাপার আমার কাছে দাও। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। ভালো আছো? অবশ্যই। সরি তুমি আসো ভাই, আজকে কোনো শত্রুতা নেই, ঠিক আছে? তোমার সাথে আজকে সব একলে গলা মিলেলে। আর বিশেষ করে ভাই ইজমানের সাথে আমার ডেলি ঝামেলা। আসসালামু আলাইকুম ভাই, তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি আজকে তুমি ক্ষমা করে দিও। ইজমানের সাথে আমার ঝামেলা একটু বেশি, যেহেতু আমাদের সব সময় ঝামেলা হয়, ঠিক আছে, যার জন্য আমরা প্রতিদিনই মিলি। মানুষের কি বলবে, কিছু বলার নেই, ঠিক আছে ভাই। তো চলো, ওর কাজ করছে, আমরা আমাদের ভিডিও কাজ কন্টিনিউ করছি বলে ওই সাইড দিয়ে কিছু বলার নেই। এই বাচ্চা ভাই বাকি রয়ে গেলে ভাই, আওয়াজ বলতে যাবো। ঈদ মোবারক ভাই। চলো এখন গাড়িটা কোথায় যাওয়া আছে ভাই? কোথায় যাওয়া হবে ভাই? যাবো একটু আবাল সিদ্ধির ভিতরে, মানে হাবড়ার রাস্তার দিকে, যেহেতু রাস্তাটা ভালো, লোকেশনটাও ভালো। আর আজকে ঈদ ভাই কেমন লাগছে? খুব ভালো লাগছে। 30 দিন রোজার পরে এত কষ্টের ফল, ঠিক আছে, সারপ্রাইজ হিসেবে পেলাম আল্লাহর একদম, তরফ একদম, থেকে। একদম। শান্তি তো হবেই। একদম। তো মানে আমরা 30টা রোজা রাখার পরে আজকে ঈদ পেয়েছি, আর আজকে আচ্ছা আজকে রাতটা চলে যাবো মানে ঈদ চলে যাবে। হ্যাঁ, আজকে রাত মানে- চলে যাওয়া মানে ঈদের মজা শেষ। আমরা 1 মাস ওয়েট করেছিলাম কবে ঈদটা আসবে, আর আজকের দিনটা চলে গেলে ভাই ঈদ শেষ। কি এমন একটা আজকে দিনে ভাই। যাই হোক, তো চলো এখন সেরা মজা হবে। আর আজকে আকাশের ওয়েদারটা দেখো ভাই, জাস্ট সেরা লেভেলের ওয়েদার, ঠিক আছে। জানি না কখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে, জানি না। চলো এখন বার হবো, যেহেতু সবাই চলে এসছে এখানে। আর এখন যাবো হচ্ছে হাবড়া সাইডে চা খেতে, সেরা মজা করবো, সেরা করে সাজা করবো, তোমার সাথে শেয়ার করবো। ভিডিও কন্টিনিউস দেখতে থাকো, লেটস গো। এটা কি জায়গাটার নাম কি পাচ্ছ ভাই? এই জায়গাটার নাম কি? তো ভাই সরি, আওয়াল সিদ্ধি একটা ক্যাফেতে এসেছি, জানি না কোন ক্যাফে বাচ্চা ভাইরা নিয়ে এসছে। এই যে রাস্তার ধারে পুরো ক্যাফেটা খুব সুন্দর, পাশে মাঠ, ঠিক আছে, ফাঁকা মাঠ। আর এই যে আমাদের চা চলে এসছে, আর সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। এজমানুল, চা রিভিউটা দিলে না তো? সেরা সেরা সেরা। আলিমুদ্দিন বলো কেমন লাগছে? চাটা অসাধারণ, আচ্ছা ভাই, সুন্দর, খুব সুন্দর। বাচ্চা ভাই শুধু ক্যামেরা করতে ব্যস্ত। আসতে ভাই, জিপ পড়ে যাবে। সেরা। ভাই চা খাবে না? তোমারটা না খালি ভাই, তুমি এদিকে দাও, নেবো। ভাই 1 মাস রোজা করে এখন শুধু সন্ধ্যাবেলা শুধু চা, তাই তো বাচ্চা ভাই? চা ছাড়া আর কিছু জমবে না। সেরা সেরা, সত্যি চাটা খুব সুন্দর। খাবার চা
কি লেস তুই এটা এই ভিডিওটা চা খাওয়া কমপ্লিট ভাই, বাড়ি যাবে? চলো এখন সবাই গাড়ি ফাড়ি ঘোরানো রেডি, যেহেতু বলতে বাইরে দিয়ে বাড়ি যাবো। আর রাত্রে কোথায় যাবো ভাই? রাত্রিরে একটু ময়নার দিকে যাবো, রাত্রে আবার 9টার দিকে ফের ঘুরতে যাবো, এখনও ঠিক নেই। চলো এখানে চা খাওয়া কমপ্লিট, পয়সা দেওয়া কমপ্লিট, তো আবার রাতবেলা ভিডিওটা কন্টিনিউ করবো। চলো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। ঠিক আছে ভাই, একদম। কিছু বলো। চলো আজকে সেরা মজা করবো, ঠিক আছে? সারাদিন মজা করেছি, আর রাত্রিগুলিও মজা করবো, সব তোমরা ভিডিওর মধ্যে দেখতে হবে। চলো দেখতে থাকো। A few moments later. তো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি, আর ওখান থেকে বেরিয়ে মানে একটা ক্যাফেতে গেছিলাম, সেখানে চা ফা খেয়েছিলাম বলে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। মানে একইবার ভাই চা খাওয়া কথাবার্তা করবো, ঠিক আছে? তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আর বাড়ি চলে এসেছি এখন পুরোপুরি ভাই 11টা বাজে, ঠিক আছে? খুব প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে, যখন ঘুমাবো, ভিডিওটা এডিট করে আপলোড করতে হবে, তারপর ঘুমাবো। চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের এই ছোট্ট ব্লগটা এখানে এড করছি। আর ঈদের দিনে সারাদিন যা যা করলাম তোমাদের সাথে সব শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।